সো যেটা টি থেকে ভি থেকে জেডে যায় সেটার নাম হয় ইউটি। তো আমরা প্রুভ করব যে এই ইউটিটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। দেন দেন the composed function then the composed function then the composed function ut defined by ut of alpha, যেটা করবে আগে টি আলফা অ্যাপ্লাই হবে তারপরে ইউ অ্যাপ্লাই হবে, is a linear transformation from v to z। এই ইউটিটা কিন্তু ডিরেক্ট ভি থেকে জেডে যাচ্ছে, তো ইউটি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু জেড। ওকে, সো এবার এটা আমরা প্রুভ করব। আচ্ছা, এটা প্রুভ করার জন্য এই প্রুফ খুবই সোজা। আমরা যেটা করছি সেটা since t from v to w be a linear transformation be a linear transformation then t of alpha plus beta equal to t alpha plus t beta আর t of c alpha equal to c times t alpha for all alpha beta belongs to v, c belongs to f। ওকে, তো একই রকমভাবে ইউ এর ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি ইউ অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু ইউ অফ আলফা প্লাস ইউ অফ বিটা আর ইউ অফ সি আলফা ইকুয়াল টু সি টাইমস আলফা। ঠিক আছে, একই কাজ আমরা মানে ইউ এর ক্ষেত্রে। এবার এখানে একটা কথা আছে, এইগুলো আলফা বিটা না ধরে এটাকে গামা ডেল্টা ধরা বা ডেল্টা গামা ধরা ভালো, কারণ সেম নয়। ঠিক আছে, আমি এখানে কেন আমি ধরলাম এরকম চেঞ্জ করছি একটু পরেই বুঝতে পারবেন যে এটা তো ইউটা তো টিটা ছিল ভি থেকে ডাব্লিউ আর ইউটা ছিল ডব্লিউ থেকে জেড। সো এখানে আলফা বিটা আছে, এখানে যে আলফা বিটা আছে তার তো কোনো গ্যারেন্টি নেই, সেই জন্য আমি এখান থেকে ডেল্টা আর গামা ধরলাম। ওকে, সো নাও ইউটি এর ভিতরে আমরা আলফা প্লাস বিটা ইনপুট করলাম, তাহলে এটা কী দেবে ইউ অফ টি অফ আলফা প্লাস বিটা, যেটা অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ ইউটি। ওকে, সো এটা আসছে ইউ অফ টি অফ আলফা প্লাস টি অফ বিটা, যেহেতু টিটা লিনিয়ার, ইউ লিনিয়ার বলে এটা আবার ভেঙে যাবে টি অফ আলফা প্লাস ইউ অফ টি অফ বিটা। সো এটা চলে আসছে ইউ টি অফ আলফা ইউ টি অফ বিটা। তো লিনিয়ারিটির একটা কন্ডিশন প্রুভ হয়ে গেল। সেকেন্ড কন্ডিশনটাও ইজিলি আমরা প্রুভ করতে পারি, ইউ টি অফ সি আলফা। ওকে, তো আসছে ইউ টি অফ সি আলফা। তো টি যেহেতু লিনিয়ার, ইউ সি টাইমস টি অফ আলফা, ইউ যেহেতু লিনিয়ার, সি ইউ টি অফ আলফা, চলে আসছে সি ইউ টি অফ আলফা। তো আমরা প্রুভ করে দিলাম ইউটি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ইউটি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার আমরা ইউটি লিনিয়ার ট্রান্সফরমেশন প্রুভ হলো, এবার আমরা ইনভার্টেবল লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দুটো ভেক্টর স্পেসের মধ্যে কানেকশন তৈরি করছিল, সো এর যে ইনভার্স সেটা নিয়ে এবার আমরা আলোচনা করবো। সো পেজ সেভ করে নেওয়া যাক। সো হেডিং করছি
invertible linear transformation. Let T from V to W be a linear transformation. Be a linear transformation. এই টিটাকে আমরা ইনভার্টেবল লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো যদি কিনা ওর একটা উল্টো লিনিয়ার ট্রান্সফরমেশন পাওয়া যায়, তো সেটাই লিখবো। টি সেড টু বি, টি ইজ said to be invertible if there exists a linear transformation u যেটা W থেকে ভিতে যাবে such that ut, এই যে কম্পোজিশন ট্রান্সফরমেশনটা, ইজ দি আইডেন্টিটি অন ভি। এই ভি আর ডব্লিউ কিন্তু গোলাবে একটু পরে, হ্যাঁ আমি ছবি এঁকে দেখাচ্ছি। এবং টি ইউ ইজ দি আইডেন্টিটি অন ডব্লিউ। ওকে, সো এবার একটু ছবি এঁকে বলি। আমাদের প্রথমে যদি আমি এখানে ডাব্লিউ নিই, দেন এখানে আবার ভি নিই, তো টি থেকে ভি থেকে ডাব্লিউতে যাচ্ছে টি, আর ডাব্লিউ থেকে ভিতে যাচ্ছে ইউ। তাহলে এই নিচের ম্যাপিংটার নাম কি হবে? নিচের ম্যাপিংটার নাম হবে ইউটি। তো ইউটি কি করছে? ভি থেকে ভিতে যাচ্ছে। সো ইউটি ইজ এ আইডেন্টিটি ম্যাপিং অন ভি, মানে ইউটির কাজ হচ্ছে ভির যে কোনো এলিমেন্টকে সেই এলিমেন্টে নিয়ে যাওয়া। আর উল্টোটা যদি করি, যে আমি এখানে একটা ডাব্লিউ নিই, এখানে একটা ভি নিই, এখানে একটা ডাব্লিউ নিই, এটা পরীক্ষার সময় অনেক সময় আমরা ভুলে যাই। সো জাস্ট একটা ছোট্ট ছবি এঁকে নিলেই কিন্তু এটা দেখে নেওয়া যায়। এখানে কাজ করছে ইউ, এখানে কাজ করছে টি, তো এটার নাম হচ্ছে টি ইউ। তো টি ইউ এর কাজ হচ্ছে ইউ ডাব্লিউ থেকে ডাব্লিউতে যাওয়া। তাই দেখুন রয়েছে টি ইউ ইজ দি আইডেন্টিটি ম্যাপিং অন ডাব্লিউ। ডাব্লিউর এলিমেন্টকেও ডাব্লিউর এলিমেন্টে নিয়ে যাবে, তার আইডেন্টিটি উইথ অন ডাব্লিউ। ওকে, সো এই যে ইউ ইজ কল্ড inverse of t. U is called inverse of t, and it is denoted by t inverse কি ডিনোট করা হয়। আচ্ছা, এবার টি কখন ইনভার্টেবল হবে? এ পুরো ম্যাপিং এর মতো জিনিস। টি ইনভার্টেবল হবে যখন টি বাইএক্টিভ হবে। তো সে কথাটাও লিখে দিচ্ছি যে টি ইজ ইনভার্টেবল দেন, যদি টি ইনভার্টেবল হয়, 1 নম্বর টি ইজ 1 টি ইনজেক্টিভ হবে, আর 2 নম্বর টি ইজ অন টু টি সাবজেক্টিভ হবে। ঠিক আছে, এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আমরা আগেও দেখেছিলাম যে 1 1 1 2 হলে ইনভার্টেবল হলে 1 1 1 2। ওকে, সো এবার আমরা যে ইনভার্সটা ডিফাইন করলাম, কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ইনভার্স ট্রান্সফরমেশনটা ডিফাইন করলাম। এখনো কিন্তু আমরা বলিনি যে এই ইনভার্সটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আমরা ইনভার্স ডিফাইন করেছি, তো এই ইনভার্সটাও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। তো সেটা কি করে প্রুভ করব? থিওরেম। লেট, আচ্ছা, ইফ ভি অ্যান্ড ডাব্লিউ are two vector spaces over the field F, F ফিল্ডের পরে let T
let T from V to W be a invertible linear ট্রান্সফরমেশন। মানে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটার একটা ইনভার্স এক্সিস্ট করছে। ওকে, সো ইনভার্টেবল লিনিয়ার ট্রান্সফরমেশন, দেন the inverse linear transformation বলাটা উচিত নয়, ইনভার্স ট্রান্সফরমেশন ইজ, এটাকে টি ইনভার্স দিয়ে লেখে, টি ইনভার্স যেটা ডাব্লু থেকে ভিতে যাচ্ছে ইজ অলসো লিনিয়ার, ওটাও লিনিয়ার হবে। তো ডায়াগ্রাম যদি আঁকতে চাই তাহলে এটা ভি, এটা ডাব্লু, ভি থেকে ডাব্লুতে যাচ্ছে টি, আর ডাব্লু থেকে ভিতে আসছে টি ইনভার্স। ওকে, এবার প্রুফ। তো টি যেহেতু লিনিয়ার, তাহলে টি অফ আলফা প্লাস বিটা কি হয়? টি আলফা প্লাস টি বিটা। আর টি অফ সি আলফা কি হয়? সি টাইমস টি আলফা। ওকে, এবার আমি এই আলফা বিটার কোরসপন্ডিং ডাব্লুতে এলিমেন্ট নিয়ে নিচ্ছি, একটাকে গামা ধরছি আর আরেকটাকে ডেল্টা ধরছি। ওকে, তাহলে টি অফ আলফা প্লাস বিটা কত হবে? গামা প্লাস ডেল্টা উপরের থেকে। আর টি অফ সি আলফা কত হবে? সি গামা। ঠিক আছে, 3 4। ওকে, এবার ইনভার্স ট্রান্সফরমেশনের ডেফিনেশন কি বলছে? যে টি ইনভার্স গামা যদি, তাহলে আমরা আলফা পাবো। ওকে, ফ্রম ওয়ান 5, ফ্রম টু টি ইনভার্স ডেল্টা যদি করি বিটা পাবো 6, ফ্রম 3 টি ইনভার্স গামা প্লাস ডেল্টা যদি করি আলফা প্লাস বিটা পাবো 7, ফ্রম 4 টি ইনভার্স সি টাইমস গামা যদি করি তাহলে সি আলফা পাবো 8। ওকে, এবার 7 আর 8 থেকে আমরা কি পাচ্ছি দেখি, এখানেই আমি একটু করার চেষ্টা করি। ফ্রম 7 টি ইনভার্স গামা প্লাস ডেল্টা কত আছে? আলফা প্লাস বিটা আছে। আচ্ছা, আলফা মানে কি? আলফা মানে টি ইনভার্স গামা, বিটা মানে টি ইনভার্স ডেল্টা। তো লিনিয়ারিটির একটা কন্ডিশন চলে আসলো 5 6 ইউজ করে। ফ্রম 8 টি ইনভার্স সি টাইমস গামা কি আছে? সি অফ আলফা, আলফা মানে কি? টি ইনভার্স গামা। লিনিয়ারিটির আরেকটা কন্ডিশনে চলে আসলো। সো আমরা দেখিয়ে দিলাম যে লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ইনভার্স ট্রান্সফরমেশন সেটাও কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে। ওকে, এবার আমরা নেক্সট আরেকটা থিওরেমে যাব। নেক্সট থিওরেম এ যাওয়ার আগে আমাদেরকে একটা ডেফিনেশন পড়তে হবে। সো পেজ সেভ করি। সো ডেফিনেশন হচ্ছে আইসোমরফিজম। let
ভি অ্যান্ড ডাব্লিউ be finite dimensional vector space, be finite dimensional vector space, over a field F, over a field F. A linear transformation T, a linear transformation T যেটা V থেকে W তে যাচ্ছে is said to be an isomorphism, is said to be an isomorphism, is said to be an isomorphism if T is both 1 1 and onto, যেটা আমরা এতক্ষণ বাইজেক্টিভ আইসোমরফিজম বলে কাজ চালাচ্ছিলাম সেটার নাম হচ্ছে বাইজেক্টিভ লিনিয়ার ট্রান্সফরমেশন বলে কাজ চালাচ্ছিলাম সেটার নাম হচ্ছে আইসোমরফিজম। ওকে, সো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে আইসোমরফিজম বলবো যদি কিনা সেটা অন অন 1 1 অন টু দুটোই হয়। থিওরেম, টু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, একটু স্পিকারগুলো মিউট করে রাখবেন কারণ হয়তো স্পিকার অন হয়ে রয়েছে। টু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস V and W, over a field F, over a field F are isomorphic, আবার একটা নতুন শব্দ কিন্তু আইসোমরফিক, if and only if dimension of V equal to dimension of W। আচ্ছা, এই আইসোমরফিক শব্দটা বলে দিই। আইসোমরফিক মানে হচ্ছে ওদের মধ্যে একটা আইসোমরফিজম ডিফাইন করা আছে বা যাচ্ছে। দুটো ভেক্টর স্পেসকে আইসোমরফিক বলা হয় যখন তাদের মধ্যে একটা আইসোমরফিজম ডিফাইন করা যায়। তো যদি ওটা মানে আমাদেরকে দুটো সাইড দেখাতে হবে কিন্তু ইফ অ্যান্ড অনলি প্রুফ কনভার্স পার্টটাও দেখাতে হবে। সো যদি ওটা আইসোমরফিক হয় আমরা ধরছি ভি আর ডাব্লিউ আইসোমরফিক, আমরা দেখাবো ওদের ডাইমেনশনসে। তাহলে ভি আর ডাব্লিউ আইসোমরফিক মানে হচ্ছে আমরা একটা টি যেটা ভি থেকে ডাব্লিউতে যাচ্ছে ডিফাইন করতে পারবো, যেটা যেটা আইসোমরফিক মানে 1 1 অন টু হবে, 1 1 প্লাস অন টু দুটোই হবে। আচ্ছা, টি যদি 1 1 হয় তাহলে কার্নেল অফ টি কত হবে? কার্নেল অফ টি শুধুমাত্র থিটাকে কন্টেইন করবে, তার মানে ডাইমেনশন অফ কার্নেল অফ টি ইজ ইকুয়াল টু 0 হবে। আর টি যদি অন টু হয় তাহলে ইমটির সঙ্গে ভি সমান হবে, এই ডব্লিউ সমান হবে, ইমটির সঙ্গে ডব্লিউ সমান হবে। তার মানে ডাইমেনশন অফ ইমটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডব্লিউ হবে। তাহলে আমরা এই দুটো পেলাম, এই দুটো পেলাম। সো এই দুটো নিয়ে আমরা যদি র্যাঙ্ক নালিটি থিওরেমে চলে যাই তাহলে র্যাঙ্ক নালিটি থিওরেম আমাদের কি দিচ্ছে? ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। ডাইমেনশন অফ কার টি 0 হয়ে যাচ্ছে, এইখানটা আমি বসাতে পারছি ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, যেটা আমার প্রুফ করার কথা ছিল ভি আর ডাব্লিউ আর সেম, সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, সো একটা পার্ট কিন্তু প্রুভ হয়ে গেল। এবার আমরা ব্যাকওয়ার্ড পার্টটা করবো, মানে এবার আমরা ধরবো ভি আর ডাব্লিউ সেম ডাইমেনশনাল বা যেটাকে হোমো ডাইমেনশনালও বলা হয় অনেক ক্ষেত্রে, নিয়ে আমরা দেখাবো যে তাদের মধ্যে একটা আইসোমরফিজম কিন্তু ডিফাইন করা যাচ্ছে। ওকে, সো কনভার্সলি লেট যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ এবং
এটা এন এর সঙ্গে সমান, মানে একটা এন কোনো একটা নাম্বার। তো যদি তাই হয় তাহলে ডাব্লিউ এবং ভি দুজনেরই যে বেসিস, সেই বেসিস এন খানা করে ভেক্টর কন্টেইন করবে। সো আমি ধরছি আলফা ওয়ান আলফা টু ডট 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 করে আলফা এন, এটা হচ্ছে বেসিস অফ ভি, আর বিটা ওয়ান বিটা টু ডট 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 করে বিটা এন, এটা হচ্ছে বেসিস অফ ডাব্লিউ। ঠিক আছে, আমরা দুটো বেসিস ধরে নিলাম। তাহলে আমি যদি ওই লিনিয়ার ম্যাপিং উইথ প্রেসক্রাইব ইমেজের কথা ভাবি, তাহলে আমরা এটাকে বেসিস ধরে, এটাকে আরবিটারি ভেক্টর ধরে একটা লিনিয়ার ম্যাপিংয়ের এক্সিস্টেন্স খুঁজে পাবো যেটা ভি থেকে ডাব্লুতে যাবে। কেমন না, টি অফ আলফা আইগুলোকে ও বিটা আইতে কনভার্ট করতে করতে যাবে। ফর অল আলফা আই, ফর অফ আই ইকুয়াল টু 1 2 ডট 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 এন, এই কনভার্ট করতে করতে যাবে। সো তার মানে এরকম একটা ম্যাপিংয়ের এক্সিস্টেন্স আমরা পাচ্ছি, বাট আমাদেরকে দেখাতে হবে দোজ আর আইসোমরফিক। মানে এই ম্যাপিংটাকেই যদি আমরা প্রেসক্রাইব ইমেজ থিওরেমের ম্যাপিংটাকে যদি আমরা 1 1 প্লাস অন টু প্রুভ করতে পারি, তাহলে কিন্তু আইসোমরফিজম চলে আসবে। ওকে, তো এখন সেদিকে আমাদেরকে যেতে হবে যে এই টিটাকে 1 1 আর অন টু কী করে প্রুভ করা যায়। ওকে, তো চলুন। প্রথম কথা, এই যে ভি, তার যে আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন, আর এই দিকে যে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট 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 টি অফ আলফা এন, এই যে গুলো আসলো, আমরা জানি যে এই ভেক্টরগুলো জেনারেটস ইমটিকে জেনারেট করে। আমরা লাস্ট দিন কালকেই এই থিওরেমটা দেখেছি যে ভি ভেক্টর স্পেসের যে বেসিস, তার যে ইমেজ কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে, সেটা ইমটিকে জেনারেট করে, তাহলে লিনিয়ার স্প্যান অফ আবার লিনিয়ার স্প্যান নেওয়ার আগে আমরা দেখি এই ডাব্লুর কিন্তু একটা বেসিস ছিল, যে বেসিসটা হচ্ছে বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন, এটা কিন্তু ডাব্লুর একটা বেসিস। তাহলে এই বেসিসটাও কিন্তু জেনারেটস ইমটিকে জেনারেট করে বেসিস, কারণ ওটা ডব্লুর বেসিস মানে ইমটিরও বেসিস, তাহলে ও ইমটিকে জেনারেট করছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে লিনিয়ার স্প্যান অফ বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন, এটা কিন্তু ইমটি হচ্ছে। আবার যেহেতু এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, তাই লিনিয়ার স্প্যান অফ বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন, এটা কিন্তু ডব্লু হচ্ছে। তো একই সেট অফ ভেক্টরসের লিনিয়ার স্প্যান নিলে দুটো আলাদা আলাদা স্পেস কোনোদিন আসতে পারে না। তাহলে অবশ্যই ইমটি আর ডাব্লুকে সমান হতে হবে, তা না হলে কিন্তু এটা পসিবল নয়। তো ইমটি আর ডাব্লু কখন সমান হয়? যখন টি অন টু হয়। টি অন টু হলেই ইমটি আর ডাব্লু সমান। এবার দেখুন, আমি এখান থেকে র্যাঙ্ক নালিটি থিওরেমে ঢুকতে পারি। আমি র্যাঙ্ক নালিটি থিওরেমে ঢুকেও কিন্তু দেখাতে পারি। আমি দুটো রাস্তা দেখাচ্ছি এখান থেকে, প্রুভ হয়ে গেছে, কিন্তু প্রুভ হয়তো অনেকে বুঝতেও পারছেন যে প্রুভ হয়ে গেছে, অন টু হয়ে গেছে, 1 1 হয়ে যাবে। সো র্যাঙ্ক নালিটি থিওরেমে ঢুকলে ডাইমেনশন অফ কার্ড টি প্লাস ডাইমেনশন অফ ইমটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লু, ডাইমেনশন অফ ভি। এবার ডাব্লু, এই জায়গাটায় আমি ডাব্লু বসাতে পারি, ডাইমেনশন অফ কার্ড টি প্লাস ডাইমেনশন অফ ডাব্লু ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। ভি আর ডাব্লু সেম ছিল, হোমোডাইমেনশনাল এন ধরা ছিল। সো ডাইমেনশন অফ কার্ড টি ইকুয়াল টু 0 চলে আসলো, মানে কার্ড টির ভিতরে শুধুমাত্র থিটা ভেক্টরটা আছে,
তার মানে টি 1 প্রুভ হয়ে গেল। আমরা আরও একভাবে কিন্তু যেতে পারি, আমরা আরেকভাবে কি যেতে পারি, যে আমাদের রয়েছে ডাইমেনশন অফ ভি ইকাল টু ডাইমেনশন অফ ডাব্লিউ, ভি আর ডাব্লিউ সেম। আজকে সেকেন্ড থিওরেম কি বলছিল, যে দুটো ভেক্টর স্পেস ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস এবং যদি তাদের ডাইমেনশন সেম হয়, তাদের উপরে যদি আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে অন টু দেখাতে পারি, 100% গ্যারান্টি সেই লিনিয়ার ট্রান্সফরমেশনটা 1 হবে। সো আজকে সেকেন্ড থিওরেম দিয়েও কিন্তু আমরা এটাকে 1 প্রুভ করতে পারি। যেহেতু 1 অন টু দুটোই হচ্ছে, সো এটা আইসোমরফিজম হচ্ছে, আইসোমরফিজম হওয়ার ফলে ভি এবং ডাব্লিউ আইসোমরফিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা খুব সুন্দর থিওরেম পেলাম। পৃথিবীতে যে কোনো দুটো ভেক্টর স্পেস, যে কোনো দুটো ভেক্টর স্পেস, ঠিক আছে, সেই দুটো ভেক্টর স্পেস, যেমন আমি দুটো ভেক্টর স্পেস নিয়ে বলি, ধরুন R4 ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? R4 ভেক্টর স্পেসের ডাইমেনশন 4, আর 2x2 ম্যাট্রিক্সের যে ভেক্টর স্পেস তার ডাইমেনশন কত? 4। ওই 0 1 0 0 বেসিস লিখছি, 1 0 0 0 0 0 1 0 0 0 0 1, এই চারটে দিয়ে বেসিস 4। সো দুজনের ডাইমেনশন যেহেতু সেম, তার মানে 100% শিওর এদের মধ্যে একটা এরা আইসোমরফিক, মানে এদের মধ্যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে যেটা বাইজেক্টিভ। ওকে, সো এরকমভাবে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দুই প্রান্তের দুটো এরা দেখুন মানে দুটো আলাদা আলাদা, এ তো কোঅর্ডিনেট স্পেস আর ও ম্যাট্রিক্সের স্পেস, তো আমরা তাদের মধ্যেও কিন্তু একটা লিনিয়ার ম্যাপিং বা আইসোমরফিজমের এক্সিস্টেন্স খুঁজে বের করতে পারি। হয়তো আমি সেই ম্যাপিংটা কেমন হবে সেটা এই থিওরেম দিয়ে বের করতে পারছি না, যে সেই ম্যাপিংয়ের মানে এইটির ডেফিনেশন কি সেটা হয়তো বের করতে পারছি না, বাট তার এক্সিস্টেন্স কিন্তু আমরা পাচ্ছি। এবং আরও একটা মজার কথা, এর আগের থিওরেমটা দিয়ে দেখুন, যে এই ম্যাপিংটা যেহেতু বাইজেক্টিভ, তাহলে কিন্তু আমরা এর উল্টোটাও পাবো, সো টি ইনভার্সও কিন্তু পাবো। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে এর পর থেকে আমরা শুরু করবো। এরপরে আরও একটা থিওরেম আছে, আইসোমরফিজম রিলেটেড আরও একটা থিওরেম আছে, তারপরে এক্সাম্পল একটা করব, দিয়ে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ম্যাপিংয়ে চলে যাব।